কিশোর, ফিলিস্তিনের এক বাচ্চা ছেলে 7 ইসরায়েলি বেঈমানকে শোয়াইয়া ফেলছে। গোটা ইসরায়েল কাঁপ ছুটে গেছে। আমার মুসলমানের নওজোয়ান ইমানদার মদ ভুলায় দিছে, নেশা ভুলায় দিছে, উলঙ্গ ছবি ভুলায় দিছে, নর্তকীর নাচ ভুলায় দিছে, মোবাইল আর ফেসবুকের দৃশ্য তোমাদেরকে ভুলায় দিছে। বাপ, যদি ভুলায় দিছে আমরা হেরে গেছি তোমাদের জন্য, নাই তো আমাদের ইসলাম পরাজিত হওয়ার কথা না, আমাদেরকে চোখ রাঙ্গাইয়া কথা বলার কথা ছিল না। আমরা হেরে গেছি আমাদের নওজোয়ানদের কারণে। আমরা বুঝাইতে পারি নাই, আমরা ব্যর্থ। আমাদের সন্তানদেরকে আমরা জাগাইতে পারি নাই। আমাদের যুবক দিনের পর দিন নামাজ পড়ে না। আমাদের যুবক জানে না ফজরের নামাজের ওয়াক্ত কখন। আমাদের যুবক লাখ জানে না কোরআন পড়তে। আমাদের লাখ যুবক সেজদা দিতে জানে না। ফজরের সেজদা নাই কপালে। সারা দিন সারা রাত উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নারীর আসক্তি, নর্তকীর পিছনে হাঁটা। এই হলো আমার যুবকের হালাত। এমন নওজোয়ান দিয়ে মাহাদির পক্ষে লড়বে কিভাবে? দাজ্জালের বিরুদ্ধে লড়বে কিভাবে? যে জাতির যুবক না আগায় সে জাতির সমৃদ্ধি কখনোই হয় না। এটাই ইতিহাস, এটাই ঐতিহ্য। প্রতিটি অভ্যুত্থান, প্রতিটি সংগ্রাম, প্রতিটি আন্দোলন, প্রতিটি কার্যকর যে কোনো পরিবর্তনের জন্য যুবকের ভূমিকাই সবচেয়ে অগ্রগণ্য। আপনি জানেন আপনার ছেলের বিয়েতে যতগুলো নাজায়েজ কাজ করছেন, এর জন্য আপনি আগুনে জ্বলবেন, কিন্তু আপনি মেনে নিছেন শুধু সমাজ। এজন্যই মেনে নিছেন, ডেক সেট বাজাইছেন। এজন্যই গায়ে হলুদের নগ্ন অনুষ্ঠান, উলঙ্গ অনুষ্ঠান করছেন, লাখ টাকার গেট করে। এরপরে বেড়া বেড়ি একই সামিয়ানা প্যান্ডেলের মধ্যে খাবার খাওয়াইয়া নগ্ন মহিলা, আমার দেশের মুসলমানের নারীরা সারা বছর যে নষ্টামি করে, নগ্ন হয়, বিয়ের দিন ওই নারী তার চাইতে বেশি উলঙ্গ হয়ে যায়, অসভ্য হয়ে যায়, অসভ্য হয়ে যায়। এই পরিমাণ বেহায়া হয় সাজগোজার বেশভূষার নামে। হাইওয়ান আর জন্তু জানোয়ারের মতো নিজেকে সাজায়। কেন করলেন? 3 দিন ধরে বাড়িতে ডেক সেট বাজাইলেন কেন? গায়ে হলুদের এই উলঙ্গ অনুষ্ঠান করলেন কেন? সমাজ, এলাকা, মহল্লা, পাড়া, সোসাইটি মেনটেন, ছেলেকে খুশি করা, মেয়েকে খুশি করা, মেয়ের পক্ষ ছেলের পক্ষের তাদেরকে খুশি করা। আল্লাহ কোথায়? আখিরাত কোথায়? কবর কোথায়? বলেন বাপ, ভাবতে শিখেন। একজন হলে একজন ভাবেন, 2 জন হলে 2 জন ভাবেন, ভাবতে শিখেন। এজন্য কিন্তু বদনসিব আমরা, বড় মন্দ কপাল। সিনেমার নায়ক, টেলিভিশনের গায়ক, অ্যাডভার্টাইজের অভিনেতা, তাদের কথা আমাদের কাছে গ্রহণযোগ্য, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমাদের কাছে পরিত্যক্ত। বছরের পর বছর ব্রাশ করলেন আর টুথপেস্ট দিয়ে ব্রাশ দিয়ে দাঁত মাজলেন, কার কথায়? আর এই মিসওয়াক ছেড়ে দিলেন, কার কথায়? কেন মিসওয়াক করেন না মুসলমান? শুধু এই কারণে, এটা রাসূলুল্লাহ বলছেন। কেন ব্রাশ আর টুথপেস্ট? এই কারণে, এটা রাসূলুল্লাহ বলে নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু বিরোধিতার নিয়ত, আর কিছু না। উদ্দেশ্য স্পষ্ট করা, আমি মুহাম্মদের দুশমন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন। এত দামি ডাইনিং টেবিল, চেয়ার সবই তো আছে, দস্তরখান কোথায়? দস্তরখান নাই কেন? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এটা টেলিভিশনে বলে নাই। টেলিভিশনের আব্বাই যদি কইতো
ঠিকই দস্তরখান বিছাইত। সিনেমার নর্তকী যদি বলতো তো ঠিকই বিছাইত। সিনেমার নর্তকী বলে নাই দেখে বিছায় না, ঠিকই বিছাইত। টেলিভিশনের গায়ক নায়ক, অ্যাডভার্টাইজের অভিনেতা, ওরা বললে ঠিকই হইতো। ওরা ডিজাইন করে দেয় মুসলমানকে। সেলুনের দোকানের নাপিত সাজিয়ে দেয় মুসলমানের যুবককে। নাপিত সাজিয়ে দিয়ে বলে আপনাকে সেরকম দেখাচ্ছে। একবারও জিজ্ঞেস করলো না এই চুল কার মতো কাটলেন। আমার মাঝে মাঝে খুব আফসোস লাগে, হ্যাঁ এরা কি পড়লো কি করলো। এরা বলে বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, কি কি বলে পড়ছে বলে। এরা বেকুব। তুই যদি কিছু পড়ে থাকতি বেটা, তোর বিবেকে কে দুর্কুলাইলো না তুই কি চুল কাটলি? কি পড়ছ বেটা, কি পড়ছ? হ্যাঁ, এতগুলো পড়া পড়ে এখনো খারাইয়া মতো কি পড়লা তুমি? এখনো মুত্তা ফানি লও না তুমি, বর্বর। তুমি বুঝি শিক্ষিত তুমি? বেটা, ওরা চিন্তা করে আমগরে নিয়া, ওরা বুদ্ধিজীবীরা চিন্তা করে আমরা হুজুররা আমাদের পড়ালেখার গতি কোথায়, আমাদের পড়ালেখা কই যাচ্ছে, মাদ্রাসার পড়াগুলো আমগো বাতের লেগে হে চিন্তা করে। তুই আমার লগে না আইবি বেটা, আমার লগে ভাত খাইয়া কয়দিন খাইবি, আমার লগে আয় বেটা। তা আমার গাড়িতে ওঠ বেটা, ভাত কারে কমি দেখাই, এক সপ্তাহ থাইকা দেখ বেটা। হালালের এক লোকমা, সেটা ডাল ভাত হোক, তোমার হারাম আর অবৈধ উপার্জনের কোটি টাকার খাবারের চাইতে আমার ডাল ভাতের উপরে আমার আলহামদুলিল্লাহ। তোমার অবৈধ উপার্জনের উপর আমার থুতু মারি আমি, হারামের রোজগারের উপরে। ওই সুদের টাকায় থুতু মারলাম আমরা, ওই ঘুষের টাকায় থুতু মারলাম আমরা, ওই মিথ্যা উপার্জনের টাকায় থুতু মারলাম আমরা। নে তুই বেটা দুনিয়া নে, আমরা আখেরাত নেব ইনশাআল্লাহ। আমরা বোকা না, মোল্লা বোকা হয় না। আমরা চিরা খাইয়া বড় হই নাই। আপনারা যদি ভাত মাছ খেয়ে বড় হয়ে থাকেন তো আমরা হুজুররা কি চিরা খাইয়া বড় হয়েছি মিয়া? তাই বুঝলাম না কেন, আমি বুঝবো না কেন মিয়া? না বুঝার কি আছে বলেন মিয়া? জিন্দিগির রং নাই, মুসলমানের আখলাক নাই। আমাদের আল্লাহ আছে, আমাদের রসুল আছে, আমাদের কোরআন আছে, সব আমাদের পরিষ্কার, নিখুঁত, নিরাপদ, স্পষ্ট, বিস্তারিত। আমরা কেন অন্যের ধার ধারব বলেন? বাস রাগ হইয়েন না, আমারে মনে কষ্ট নিয়েন না, মনে কষ্ট নিয়েন। কারো গায়ে লাগলে মাফ করেন, আর হারাম খোরের গায়ে লাগলে আমার অসুবিধা নাই। হেতের ফিডে লাগুক নলে আড্ডিত লাগুক, আমার সমস্যা কি? কথা বলেন। অবৈধ উপার্জনকারীর গায়ে লাগলে আমার সমস্যা কি? আমার তো সমস্যা নেই। এজন্য বাপ ফিকির করাছে, কুম ফাআনজির, বন্ধু আমার ওঠেন, আমার বান্দাদেরকে আল্লাহর ভয় দেখান, আখিরাতের ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান, আর ও রব্বাকা ফাকাব্বির, আপনার রবের বড়ত্ব তাকবীর ঘোষণা করেন। হাঁটতে হাঁটতে, উঠতে বসতে, হাঁটে ঘাটে, মাঠে বাজারে এক কথা বলেন, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। কে বড় বলেন? আল্লাহু আকবার। আবার বলেন, আবার বলেন, আবার বলেন, জোরসে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমেরিকা বড় না আল্লাহ বড়? আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। ও আমিলা ফি সুন্নাতিন, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত জিন্দেগির প্রতিটা কদম কদম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আছে, আছে কিনা বলেন? অতএব আমি কেন অন্যের মতো সাজবো? কেন? আমি মুসলমান, আমার আত্মপরিচয় আছে, আমি ইমানদারের সন্তান, আমার বাপও ইমানদার, আমার প্রথম বাবা আদম তিনিও ইমানদার, আমার বাবা ইব্রাহিম তিনিও ইমানদার,
আমার রসুল মুহাম্মদ তিনিও ঈমানদার। অতএব দয়া করে আমরা প্রত্যেকেই ভাবতে শিখি, ওয়া আমিলা ফি সুন্নাতিন, জীবন যেন হয় সুন্নাতের আলোকে। কিসের আলোকে বলেন? ওয়া আমিনান নাসা বাওয়াইকাহু। 3 নাম্বার হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কাউকে কষ্ট দেয় না, মানুষকে কষ্ট দেওয়া থেকে নিরাপদ রাখে, এর চাইতে মানবতা, সহমর্মিতা, সামাজিকতা, ইনসাফ বোধ আল্লাহর কোরআন, ইসলাম, মুসলমানদের ধর্মের চাইতে বেশি আর কারো কাছে নেই। আপনি আয়াত শুনেন, আল্লাহ তাআলা বলে অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সহিত উত্তম আচরণ করো। অবিদিল কুরবা, আত্মীয় স্বজনের সহিত উত্তম আচরণ করো। ওয়াল ইয়াতামা, ইয়াতিমদের সহিত উত্তম আচরণ করো। ওয়াল মাসাকিন, ফকির এবং মিসকিন, অসহায় দুস্থ ব্যক্তির প্রতি উত্তম আচরণ করো। ওয়াল জারি জিল কুরবা, নিকটতম প্রতিবেশী, অর্থাৎ একই সাথে তোমার আত্মীয়, একই সাথে প্রতিবেশী, উনি আমার চাচাও আমার প্রতিবেশীও, নিকটতম প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো। ওয়াল জারিল জুনুব, দূরবর্তী প্রতিবেশী, অর্থাৎ প্রতিবেশী তবে মুসলমান না, অথবা আমার আত্মীয় না, শুধু কাফের হোক, বেঈমান হোক, আমার প্রতিবেশী, তার প্রতি উত্তম আচরণ করো। আল্লাহর আদেশ, কোরআন। ওয়াসাহিবি বিল জামব, কিছুক্ষণের সঙ্গী, পাশে বসা, পাশে দাঁড়ানো, পাশে চলা ব্যক্তি, ক্ষণিকের, একসাথে অটোতে বসছি, একসাথে সিএনজিতে বসছি, এই যে একসাথে মাহফিলে এখন কিছুক্ষণ বসছি, সহযোগী, সহকর্মী, সহযোদ্ধা, সহপাঠী, কিছুক্ষণ একসাথে চলি ফিরি, যার সাথে 2 মিনিট হোক, আল্লাহ বলেন তার সহিত উত্তম আচরণ করো। ওয়াবিনিস সাবিল, রাস্তার পথিক, রাস্তার মুসাফির, তার প্রতি উত্তম আচরণ করো। ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ ভৃত্য, কর্মচারী, গাড়ির ড্রাইভার, বাড়ির দারোয়ান, নাইট গার্ড, মনে করেন অফিস, ব্যাংক ব্যালেন্স, হ্যাঁ, সর্বত্র মিল, ফ্যাক্টরি, গার্মেন্টস, ক্ষেত, ফসল, যেখানে যত কর্মচারী, প্রত্যেকের সহিত উত্তম আচরণ করো। আচ্ছা, এবার বলেন বাদ গেছে কে? আতুডান গে বাদ গেছে বলেন? ইসলাম 1 মিনিটের সঙ্গীকে বাদ দেয় নাই। 1 মিনিটের সঙ্গী, কিছুক্ষণের জন্য পাশে বসা ব্যক্তিটাকেও বাদ দেয় নাই, হচ্ছে তার প্রতিও খেয়াল রাখ, সেও যেন তোমার দ্বারা কষ্ট না পায়। এর নাম ইসলাম। একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম ইসলাম। বাফ, জীবন চলার সব কিছু এতে পূর্ণ মাত্রায় আছে। আফসুস, জীবন থেকে হারায় দিলাম আমরা, এটা সন্তানের জীবন থেকে সরায় দিলাম, যার ফলে সন্তান আর খুঁজে পায় না, আল্লাহও চিনে না, আখেরাত চিনে না। মনের চাহিদা, মনের খেয়াল খুশি, হয়তো নিজের নয়তো অন্যের, সেটাকেই অনুসরণ করে। আমার মনে যা চায়, অথবা আমার মতো আরেক মানুষ তার মনে যেই ফ্যাশন বানায় দিছে, ওইটাই আমাদের অনুসরণযোগ্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহুল্লাহ, যে তার মনের চাহিদাকে খোদা বানায়, আমি আল্লাহ তাকে গোমরা করে দেই, পথভ্রষ্ট করে দেই। ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি, কান এবং অন্তরে তার মোহর মেরে দেই। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, চোখের সামনে পর্দা ফেলে দেই। অতএব আমার বাপ, আমি হুজুরের কথাটাকে আর একটু বললাম, আমাদের জিন্দিগির এটা যেন আমার জন্য পাথেয় হয়, যা খাবো হালাল, যা আমল করব তা সুন্নাত মোতাবেক, আর কাউকে কষ্ট দেব না। দাখালাল জান্নাহ, নবী বলেন তো চলেই তো গেলা জান্নাতে, জান্নাতে তো চলেই গেলা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন, আমল করার তৌফিক দান করেন, আল্লাহ ওয়ালাদের কদর করার তৌফিক দান করেন। বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আর অল্প একটু আমি কোরআনুল কারীমের একটি আয়াত আপনাদের সামনে পড়ছি, আর অল্প একটু সময় এই আয়াত থেকে কিছু কথা বলেই আমি শেষ করে দিতে চাচ্ছি। যেহেতু শহরের পরিবেশ আমরাও বুঝি, সবাই কর্মব্যস্ত এবং সবাইকেই আবার আগামীকাল কর্মস্থলেই ফিরতে হবে, যার কারণে গভীর রাত করার কোনোই ইচ্ছা আমার নাই।
কোরআনুল কারীমের 25 নম্বর পারা 42 নম্বর সূরা, সূরা শূরা, এই সূরার 15 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। একটি আয়াত, ইনশাআল্লাহ এই একটি আয়াতের তরজমা শুনিয়েই আপনাদেরকে আমার কথা শেষ করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এই আয়াতের একটা বৈশিষ্ট্য আছে। এই সূরার এই 15 নম্বর আয়াতের একটা বৈশিষ্ট্য হলো এই আয়াতে মোট 10টা কথা আছে। কয়টা কথা? আর এই 10টা কথার প্রত্যেকটা আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছে, নবীকে লক্ষ্য করে বলছে। আর তাফসীরের মধ্যে লিখছে প্রত্যেকটা কথা নবীকে বলে আল্লাহ তাআলা নবীজি এবং তার সাথে সাথে সমস্ত ঈমানদার, সমস্ত পৃথিবীর মানুষ প্রত্যেককেও এর অন্তর্ভুক্ত করে বুঝাইছে। অর্থাৎ যে কথা আমার বন্ধুর জন্য ওই কথা তোমাদেরও জন্য আল্লাহ তাআলা বুঝাইছে। কোরআনুল কারীমের একটা প্রসিদ্ধ আয়াত আছে, যারা নামাজি দিনদার কম বেশি কোরআন শরীফ পড়ে, যারা দোয়া কালাম শিখে দিনদার এরকম প্রায় সবাই ওই আয়াতটা পারে। সেই আয়াতটার নাম হলো আয়াতুল কুরসি। পারেন না আপনারা? কোরআনুল কারীমের সূরা বাকারার একটা আয়াত, প্রসিদ্ধ আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াতটা আয়াতুল কুরসি, ওইটা যেটা পড়লাম এখন, এইটা এমন একটা আয়াত, ঠিক এই আয়াতটার মধ্যে 10টা কথা গুনা গুনা। কোনটা? এই আয়াতুল কুরসিতে। ওই 10টা আয়াত সরাসরি 10টা কথা আল্লাহ তাআলা আয়াতুল কুরসির মধ্যে আল্লাহু প্রথম শব্দ, এইটা বলে আল্লাহ তাআলা নিজের 10টা পরিচয়, 10টি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা নিজের পরিচয় উল্লেখ করছে। এই শিরোনামটা দিছে, ধরেন না আল্লাহু, এটা উপরে মনে করেন লিখছে, এবার এটার নিচে আল্লাহ তাআলা যে আল্লাহ, তা আমি বললাম কে? তা আল্লাহ বলেন আমি বলতেছি শোনো, এক লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। 2 আল হাইয়ুল কাইয়্যুম, যিনি সর্বদাই জীবিত, সর্বদাই প্রতিষ্ঠিত, বিশ্বজগৎ পরিচালনাকারী। 3 এরপরে বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ চিনছো কে? তিনি যাকে কখনোই তন্দ্রা এবং ঘুম স্পর্শ করে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। 4 লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ কে 7 আসমান এবং 7 জমিন পুরোটাই যার। 4 5 কি? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, আল্লাহ কে জানো হাসরের ময়দানে যিনি অনুমতি না দিলে কেউ কারো জন্য সুপারিশ করার কোনো অধিকার রাখে না। 6 এরপরে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ কে জানো যিনি সামনের যা পিছনের যা সব একসাথে একই মুহূর্তে জানেন। এরপরে কত হইল? 7, মা গুনতে হইব তো। 7 ওয়ালা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, আল্লাহ কে জানো যার জ্ঞান, যার ইলম কেহই কোনো মাখলুক পুরা বেষ্টন করতে আয়ত্তে আনতে পারবে না, শুধু অদ্দুর তিনি যাকে দিয়েছেন যদ্দুর, তিনি আল্লাহ, তিনি আল্লাহ। 8
ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ কে জানো, যার একটা কুদরতি সিংহাসন আছে, কুরসি আছে, আসন আছে, যেটা কত বড় জানো? 6 ফুট বাই 6 ফুট, 12 ফুট বাই 18 ফুট, না না, 7 আসমানের উপর থেকে 7 তবক জমিনের নিচ পর্যন্ত। তিনি আল্লাহ। চেনো নাই আল্লাহকে? দোস্ত, আল্লাহকে চেনো, আল্লাহকে চেনো। দাওয়াত তাবলীগের সাথীরা সারা পৃথিবীময় ঘুরে ঘুরে আল্লাহকে চিনায়, আল্লাহকে চিনায়, আল্লাহকে চিনায়, আল্লাহকে চিনায়। মালিককে যে চিনে সে সব পায়। মালিককে হারিয়ে আমার শেখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, আল্লাহকে হারিয়ে গোটা পৃথিবীও যদি সবটা কেউ পায়, আল্লাহর কসম সে কিছুই পায়নি। আল্লাহকে পেয়ে গোটা পৃথিবীও যদি কেউ হারায় ফেলে, খোদার কসম সে কিছুই হারায়নি। আবার কই, আবার কই, আবার কই, আল্লাহকে না পেয়ে গোটা পৃথিবীও যদি কেউ পায়, কিছুই পায়নি। আল্লাহকে পেয়ে গোটা পৃথিবীও যদি কেউ হারায়, কিছুই হারায়নি। জুতু মেরা তো সব মেরা, ফলক মেরা জমিন মে। যখন আল্লাহ আমার, সবই আমার, আসমানও আমার, জমিনও আমার, জমিনও আমার। তুমি স্বর্ণ বাড়িতে রাখো, আমি স্বর্ণের মনিবকে দিলে রাখি। তুমি বাড়ি গাড়ি, তুমি দুনিয়ার অর্থ সম্পদকে ঘরে জমাচ্ছ, আমি ওই অর্থ সম্পদের মনিব যিনি মালিক তাকে দিলে জমাচ্ছি। পার্থক্যই তো আলাদা, পার্থক্যই তো আলাদা। এরপরে বলেন 8 তো গেল, এরপরে 9, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আল্লাহ কে জানো, 7 আসমান 7 জমিন দুইটাকেই সমানভাবে সংরক্ষণ করতে, পরিচালনা করতে যিনি একটুও ক্লান্ত হয় না, একটুও পরিশ্রান্ত হন না। আল্লাহ বলেন, জানো আমি ক্লান্ত হই না। 7 আসমান যখন চালাই, 7 জমিন আমি তখনই চালাই। 7 তবক জমিনের নিচের যেই পিঁপড়া হাঁটে, 7 আসমানের উপরে যেই ফেরেশতা হাঁটে, দুইটাকেই আমি একসাথে এক নজরে দেখি, একই সময় দেখি। আমি যখন আটলান্টিক সাগরের নিচে প্রাণীগুলোকে রিজিক দেই, তো হিমালয় পর্বতের চূড়ায় প্রাণীগুলোকে তখনই রিজিক দেই। আমি যখন মানুষকে খাওয়াই, ঠিক তখনই আমি জন্তু জানোয়ারকেও খাওয়াই। আমি যখন মায়ের পেটে বাচ্চা বানাই, তখন আমি বাকি জন্তুদের পেটেও বাচ্চা বানাই। একই সাথে করি, একই সাথে। আমি এক মার পেটে বাচ্চার নাক লাগাই, তো আরেক মার পেটে বাচ্চার কান লাগাই, আরেক কানে চোখ লাগাই। কারণ কোনো মার 4 মাস, কোনো মার 6 মাস, কোনো মার 8 মাস। কোথাও নতুন বাচ্চা পাঠাই, কোথাও বাচ্চা বের করে আনি। ওহু আলা কুল্লি শাইইন কাদির। আমি সব কিছু করতে একাই ক্ষমতাবান, একই মুহূর্তে ক্ষমতাবান। একটা হোটেলেই কল্পনা করেন না, একটা হোটেলে, একটা বড় সড়ো হোটেলে, আমরা চন্দু হোটেলে করে নাকি অর্ডার যে দেয় কাস্টমার, এক একজন এক একটা। আল্লাহ তাআলা বলে, একটা হোটেলে তোমরা এই 50টা মানুষ যদি এত রঙের খানা চাও, আমার কি আর কাম নাই? আমি বুঝিয়ে তোমরা লইয়া ফেসে ফিরে থাকতে। আল্লাহ বলে, না, অসুবিধা নাই, যে যা চাও আমি রব্বুল আলামিন প্রত্যেকের আলাদা আলাদা পছন্দের রিজিক আমি পৌঁছাইতেছি। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আমি ক্লান্ত হই না, বিরক্ত হই না। ওহুয়াল আলিয়্যুল আযীম। এই যে 10 নাম্বার, আল্লাহ কে জানো, যিনি আলী, যিনি আজিম, যিনি সুউচ্চ, সুমহান। এজন্য ডাকো তো আল্লাহকেই ডাকো, ভাবো তো আল্লাহকেই ভাবো, বলো তো আল্লাহকেই বলো, চিন্তা করো তো আল্লাহকে নিয়েই করো। ওয়ারাব্বাকা ফাকাব্বির, ওয়ারাব্বাকা ফাকাব্বির। নবীকে আল্লাহ প্রথম দিন বলে দিছে, যেদিন দাওয়াত শুরু করবে সেদিনই বলে। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, যৌবনকেই শুধু আল্লাহ বলছে শক্তি, কুওয়াত। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন। আল্লাহ বলেন, আমি আল্লাহ যে তোমাদেরকে সৃষ্টি করেছি দুর্বলভাবে, মায়ের পেট থেকে বের হওয়ার সময়। সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া। অতঃপর সেই দুর্বল অবস্থাকে আমি আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছি শক্তি, এই যৌবন। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা। আবার সেই শক্তি সামর্থ্যবান যুবককে ধীরে ধীরে বানিয়ে দিয়েছি
বৃদ্ধ এবং দুর্বল। এজন্য আল্লাহ বলেন ছোট্টবেলায়ও রাখছি দুর্বল, বয়সকালেও বানাইছি দুর্বল, শুধু শক্তি দিয়েছি যৌবনকালে। তো শক্তি যদি ইসলামের জন্য খরচ না হয় তো ইসলাম আগাবে কিভাবে? এজন্য নওজোয়ান অনেক আছেন সামনে পিছনে, আমি সবাইকে বলি আপনারা একবার আলাদা, মুরব্বীরা কইবেন না, আপনারা শুধু নওজোয়ান একবার জোরসে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা জাগেন ইনশাআল্লাহ, আপনারা জাগলে বন্ধু তুমি জাগলে ইনশাআল্লাহ ইসলাম আগায় যাবে, দুশ্মন হেরে যাবে, দুশ্মন হেরে যাবে, দুশ্মন হেরে যায়। দুশ্মন নাড়া দেয়, বারবারই নাড়া দেয়, বারবারই নাড়া দেয়, একবার নাড়া দিতে চায়, আবার দেখে না ইমানদার যখন গর্জে ওঠে তা আবার থাইমা যায়, আবার থাইমা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হিম্মত দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করেন, তাকওয়া দান করেন, আল্লাহকে চিনবার তৌফিক দান করেন।